This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গ্রেপ্তার জয়ন্ত সিং এর শাগরেদ রাহুল গুপ্তা আলমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় যুক্ত ছিল এই রাহুল। এছাড়াও এক নাবালকের ওপরে অমানবিক অত্যাচারের ছবি ভাইরাল হয়েছিল, সেই ঘটনায় অভিযুক্ত এই রাহুল। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত। দুটো প্রশ্ন, এক, কিভাবে গ্রেপ্তারি, দুই, তাকে গ্রেপ্তার তো পুলিশ করেছে, ধারা কি কি দিয়েছে, দুদিন পরে ছাড়া পেয়ে যাবে না তো? সেটাই প্রশ্ন, যে দুদিন পরে আবার ছাড়া পেয়ে যাবে না তো, যেমন করে পশুন ছাড়া পেল। তবে দেখো, রাহুল গুপ্তার ওপর পুলিশ অর্থাৎ যে ছবি ভাইরাল হয়েছে, অর্থাৎ যে ছবির প্রকাশ্যে চলে এসেছে একটা বালককে অমানবিকভাবে মারছে, সেই অভিযোগের মামলা দায়ের করেছে রাহুল গুপ্তার ওপর। এবং পুলিশ 10 দিনের পুলিশ হেফাজত চেয়েছেন এবং রাহুল গুপ্তাকে পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন যে আর কার কার সাথে তিনি এই ঘটনা ঘটেছেন, কি বিচার সভা ক্লাবে বসতো, কেন বিচার সভা তারা ক্লাবে বসাতেন পুলিশকে না জানিয়ে, এই বিচার সভার নায়ক কে ছিলেন, জয়ন্ত সিং তাদের কীভাবে নির্দেশ দিতেন, টোটালটাই কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর আজকে ব্যারাকপুর আদালতে তারা 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে তারা পাঠিয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে, এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কি কি কাণ্ড তারা তালতলা স্পোর্টিং ক্লাবে করত, কোথায় তোলা তুলতো, কোন অটো টোটো কোথায় তাদের থেকে তোলাবাজি করত, সমস্তই পুলিশ জানবে, বেলঘরিয়া থানার পুলিশ। নজর থাকবে অনন্ত, মানে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরোয় নাকি ওই কেঁচোতেই আটকে থাকে জিনিসটা, নজর আমাদেরও থাকবে, সঙ্গে থাকো। নজর রাখতেই হচ্ছে, কারণ এই তালতলা স্পোর্টিং ক্লাব, সেখানেই তো একের পর এক কাণ্ড। আরিয়াদহের মা ছেলেকে বেধড়ক মারধরের ঘটনা, বা সেই একজন বাচ্চা তাকে রীতিমতো অমানবিক অত্যাচার, তার ভিডিও, সবকিছুর পরেও আরও কীর্তি রয়েছে এবং সেগুলো একটু একটু করে ফাঁস হচ্ছে। দক্ষিণেশ্বরে অটো চালকদের ওপর জুলুমবাজির অভিযোগ জয়ন্ত এবং ঘনিষ্ঠ শাগরেদ রঞ্জিত চৌধুরীর বিরুদ্ধে। ঘটনায় সরব অটো চালকরা, পলাতক অভিযুক্ত শাগরেদ। আরিয়াদহের দোলপিড়ি এলাকায় জয়ন্ত সিং এর চালু করা টোটো স্ট্যান্ডের চালকদের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ অটো চালকদের। কি বলছেন তারা, শুনুন। দৌড়াতে চলতো বলেই প্রত্যেকটা টোটোওয়ালা যেই টোটোগুলো চলে ইল্লিগাল ভাবে চলে, প্রথম কথা ওরা সরকারকে কোনো পয়সা পে করে না। আমাদের যেখানে একটা অটোর সঙ্গে বছরে ইন্স্যুরেন্স আছে, ট্যাক্স আছে, সব কিছু আছে, ওরা ইল্লিগাল ভাবে গায়ের জোর দেখিয়ে ওরা এই রুটে গাড়ি চালাচ্ছে, টোটো চালাচ্ছে। রঞ্জিত চৌধুরী, যে কিছুদিন আগে আমাদের একটা অটো চালক ভাইকে মেরেওছে, মাথা হচ্ছে জয়ন্ত সিং, আর তার প্রেসিডেন্ট, ওই স্ট্যান্ডের প্রেসিডেন্ট হচ্ছে রাহুল গুপ্তা, যাদের মধ্যে দিয়ে টোটো স্ট্যান্ডরা আমাদের উপর অত্যাচার চালানো হয়। কারণ হচ্ছে আমরা প্যাসেঞ্জার যখন তুলতে যাই তখন সেই প্যাসেঞ্জারগুলোকে নামিয়ে দেওয়া হয়, জোর জুলুম করা হয়। ফেরার এবং পুলিশ বেলঘরিয়া থানায় গিয়ে অভিযোগ দায়েরের পরেও কোনো ব্যবস্থা করেনি পুলিশ, যার ফলে আতঙ্কে রয়েছে অটো চালকরা। তাই তো অনন্ত? দেখো, আতঙ্কিত টোটো চালকরা, তারা মুখ দেখাতে ভয় পাচ্ছে। আমরা তাদের ব্যাক ক্যামেরা করে তাদের ছবি করছি, তাদের বক্তব্য নিচ্ছি। যেভাবে রাহুল গুপ্তা, রঞ্জিত সিং, তারা যেভাবে এই যে জয়ন্ত সিংয়ের দলবল, জয়ন্ত সিংয়ের সাকরেদরা যেভাবে তাদের কাছ থেকে টাকা তোলা তুলতো, রুট দিতে গেলে পয়সা দিতে হবে, টোটো অটো রুট নিতে গেলে পয়সা দিতে হবে, এছাড়া কে কত প্যাসেঞ্জার তুলছে, কার কত লাভ হচ্ছে সেগুলোর নজরদারি রাখতো, কে কতবার টোটো আর অটো টিপ খাচ্ছে সেগুলোর দিকে নজরদারি রাখতো, তার থেকে তারা পয়সা নিত। এবং অতিষ্ঠ হয়ে উঠেছিল টোটো অটো চালকরা, তারা ভয়তে মুখ খুলতে পারতো না। কিন্তু জয়ন্ত সিং গ্রেপ্তারের পর তারা একটু সাহস পেয়েছে। এখন তাদের একটাই বক্তব্য যে এদের কি আদৌ সাজা হবে। যদিও এখনো পর্যন্ত রাহুল গুপ্তা গ্রেপ্তার, জয়ন্ত সিং গ্রেপ্তার, কিন্তু রঞ্জিত চৌধুরী সে ফেরার। তবে রঞ্জিত এই যে নজর রাখো তুমি অনন্ত। আপাতত তোমাকে ধন্যবাদ।